আমার মিডিয়ার ভাই কত সুন্দর লাগে আপনারা দেখতে। তবে আমার বিনম্র অনুরোধ হইল আপনারা তাম্বেল সুন্দর করে বানানি লাগবে, ঠিক আছে না? কারণ এখন করে ফিতনা সারা মিডিয়াতে যা ওয়াজ আউ্বাল আখের ওয়াজ সারিবা, ঠিক আছে তো? হ্যাঁ, খাটাখাটি নাই। কারণ আমি প্রায় কয়েকদিন তো মিডিয়াত ওয়াজ দিয়াল না, আপনারা বই গেছেন, আমার মনে মানছে না না করতাম, কারণ সব দরবার মিডিয়াতে। এর কারণে আপনারা তাম্বেল সুন্দর করে বানাইবা। যদি কোনটা লেখিবার মিলে না তো দিলেই বা হজরত মৌলানা অমুক উদ্দিনের নতুন ওয়াজ হয়েছে না। আর দয়া করিয়া লোকে বেটিন তোর ফটো দিও না, এটা খুব অসুবিধা, এটার সমস্যা হয়ে যায়। বেজার হয়েছে। আজকের এই 15ই জানুয়ারি 2025 ইংরেজি, হাইলাকান্দি জেলা বাঁশবাড়ি প্রথম খণ্ড অত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শে যুবক সমাজের ব্যবস্থাপনায় কাসিমুল উলুম বাঁশবাড়ি কওমি মাদ্রাসার 37তম বার্ষিক সম্মেলন ও দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত এক বিরাট আযিমুশ-শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, হাইলাকান্দি সিনিয়র মাদ্রাসা প্রাক্তন অধীক্ষক, বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মুস্তাফা আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, অত্র মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কিরামগণ, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিতা আমার পর্দানিশী মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহর হাবিবের এক বাগান দিনী প্রতিষ্ঠান, এক মাদ্রাসা, এক দিনী জলসার মধ্যে আমাদের মতন মানুষের আসার এবং বসার, বয়ান শোনার, বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারা করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব কুলে জন্ম দিছে। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ, এত সম্মানী জাত একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবীর সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে আখির জামানার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতেন, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতামুল আম্বিয়া। আখির জামানার নবীর আগে কোন নবী হল জান্নাত প্রবেশ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত না নি আমরা সব হল, এই নবীর দাম আছে, নবীর উম্মতেরও দাম আছে। এমন একজন নবী, যে নবীর চরিত্র, যে নবীর ব্যবহার, যে নবীর আখলাক অত্যন্ত ভালো ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল যে, আয়েশা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিরকম? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়,
কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কল্পনা সুবহানাল্লাহ। এই জায়গাত এক মাদ্রাসার ওয়াজ। এই মাদ্রাসা পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানী যে কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ, এই মাদ্রাসা আপনার ফলানি হলেন সম্মানিত তালিব ইলম হলে কোরআন শরীফের শিক্ষা অর্জন করে। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জমিনও ও দুই গুরু মানুষ সবচেয়ে ভালো খারাপ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেয় আর যারা শিক্ষা অর্জন করে, এই দুই গুরু মানুষ সবচেয়ে ভালো। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআন শরীফ এমন এক কিতাব, দুনিয়ার জমিনও মানুষের বই পুস্তক সাহিত্যিক হলে লেখলেন, লেখার পরে শেষে একটা কলম লেখেন যে আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি ধরা পড়ে আমার জানাই বা পরবর্তী ছাপার সময় সংশোধন করব বলা কইলেন। কিন্তু আল্লাহ আমরা নবীর উপরে এমন এক কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ দিয়া দিচ্ছেন যে কোরআন শরীফ আমার আল্লাহ ফরমায়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন এক কিতাব যে কিতাবের মাঝে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। কখনো সুবহানাল্লাহ। এমন কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ। আল্লাহর কালাম কোরআন শরীফ যে ঘরের মধ্যে তিলাওয়াত করা হয়, এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। কখনো সুবহানাল্লাহ। অসুবিধা নেই আপনারা, জোরে মাতালেন। আল্লাহর কালাম কোরআন শরীফ এক হরফ যদি বন্দায় তিলাওয়াত করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বন্দার নামায় আমলের মধ্যে আল্লাহ 10 নেকি দান করেন। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে শুধু হয় আলিফ লাম মিম, কয়টা হরফ? আলিফ লাম মিম, তিনটা নেন, 30 হরফ। আবার আলিফ লাম ফে আলিফ, লাম আলিফ মিম লাম, মিম ইয়া মিম মিম, 3 3 9, আর 9 10 90। কখনো সুবহানাল্লাহ। 9 10 90। আমার বুজুর্গান, আল্লাহর কালাম কোরআন শরীফ বন্দা যদি দুনিয়ার জমিন কোরআন শরীফের একটা হরফ যদি আল্লাহর বান্দায় তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দির নামায় আমলে 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। আর 12টা মাসের মধ্যে একটা মাস আছে যে মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। যদি আল্লাহর কোন বান্দা বান্দে রোজা মাসের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করেন, এ হরফ বান্দায় তেলাওয়াত করবায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামায় আমল আল্লাহ 80টা নেকি দান করবা। সুবহানাল্লাহ। রোজা মাস এক হরফ তিলাওয়াত করলে রোজা মাস বন্দায় যদি এক হরফ তিলাওয়াত করেন, 80টা নেকি আল্লাহ দান করেন। কওনা সুবহানাল্লাহ। আমার জেম কৃষ্ণর আসেন আপনি, মাশাআল্লাহ। হ্যাঁ, আমার মিডিয়ার ভাই কত সুন্দর লাগে আপনারা দেখতে। তবে আমার বিনম্র অনুরোধ হইল আপনারা তাম্বেল সুন্দর করে বানানি লাগবে, ঠিক আছে না? কারণ এখন করে ফিতনা সারা মিডিয়াতে যা ওয়াজ আউয়াল আখের ওয়াজ সারিবা, ঠিক আছে তো? হ্যাঁ, খাটাখাটি নাই। কারণ আমি প্রায় কয়েকদিন তো মিডিয়াত ওয়াজ দিয়াল না, আপনারা বই গেছেন, আমার মনে মানছে না না করতাম, কারণ সব দরবার মিডিয়াত। এর কারণে আপনারা তাম্বেল
সুন্দর করে বানাইবা, যদি কোনটা লেখিবার মিলে না তে দিলাইবা হজরত মৌলানা অমুক উদ্দিনের নতুন ওয়াজ হয়েছে না। আর দয়া করিয়া লোকে বেঠিন তোর ফটো দিও না, এটা খুব অসুবিধা, এটার সমস্যা হয়ে যায়। বেজার হয়েছে? হ্যাঁ, তো যাও, আমি মাত খানুন ইসলাম যে আল্লাহর কালাম কোরআন শরীফের এক হরফ যদি বন্দায় রোজা মাস তেলাওয়াত করেন, আল্লাহ বন্দার নামায় আমল 80টা নেকি দান, 70টা নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর কালাম, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব, আল্লাহর কালাম কোরআন শরীফ, আল্লাহ রমজান মাসের মধ্যে আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এমন একটা আল্লাহর কালাম কোরআন শরীফ, আমার আল্লাহ কোরআন শরীফের জায়গার মধ্যে আল্লাহ ফরমায় ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। অত মজার মাইক, কিন্তু দারুণ মজার মাইক। কোন মাইক দেখে আনলে ডর করে খালি খতমে নিজের আয়াত পড়া লাগে। আজকাল মাইক ঠিক আছে, ঠিক আছে না, জানে কর সারা রাত খাইছিলেও বুড়া লাগত, বাস্তব কথা। কারণ আওয়াজ বাড়াল না, বহুত বেদনা করে। আমি ওলা বেগর মাইক আসলে এখন আল্লাহ হায়াত দেখ, মাইকর অপারেটার ভাই যাই নাছ ওগুলা যুদ্ধ করে দিও, আলিম হলে দোয়া করব। বুঝছে? আমি চিন্তা করতে করতে বাস্তব কথা হলো মজা। তো যাও, আমার আল্লাহ ফরমায় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমার বুজুর্গগণ, আমার আল্লাহ ফরমায় এই দুনিয়ার জমিন আমি আল্লাহ আমার কালাম কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করার কিতাব যেগুলো মানুষের জন্য শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। মানুষের জন্য কোরআন শরীফ হইল শিফা, শুধু খালি শিফা নাই, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর ইমানদার মুমিন মুসলমান যারা, তাদের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ হইল রহমত। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয়, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায়। দুনিয়ার জমিনে মানব অভাবের মধ্যে পড়ে যায়, মানুষ গরিব হয়ে যায়। বাইরে জমিনে মন দুর্বল করিও না, ধৈর্য হারা হইও না। এই জমিনে যদি আল্লাহ গরিব বানাইলাই, আল্লাহর কালাম কোরআন শরীফের একটা সূরা আছে, এই সূরা যদি বন্ধে জমিনে তিলাওয়াত করিলাও, আল্লাহ তোমার গরিবের আল্লাহ দূর করে দিলাইবা। সুবহানাল্লাহ। পয়সা করি কমে গেছে, মন মিজাজ বালা নাই, খালি গুছা গুছা না, মাটিতেও সইল মাটিতেও সইল। ও আল্লাহ এক ব্যবস্থা করিয়া দেই। কোরআন শরীফের মাঝে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। বান্দায় যদি জমিনে সারা নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, আর ফজরের নামাজ পড়িয়া দুনিয়ার জমিনে যদি বান্দায় সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিলেন, এই সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবাই, খোদার কসম আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা। সুবহানাল্লাহ। এখন আমি পড়া জানি না, আমার গরো আমার বিবি যাই না, তাই জানেন না, মাতেন না। ওটা লাগি তো বিয়া শাদী করতে হইলে ওলা বেটির বিয়া করতে হয়, যে বেটি দিনদারি মহিলা সে বিয়া করতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান,
যখন মানুষের জমিনত বিয়া করবা, যে মহিলা বিয়া করতে হয় এন 60টা গুণ সে বিয়া করতে হয়। নাম্বার 1 হইল অলি দিনিহা, যে মহিলা দিনদারিনী মহিলা আছে এই মহিলারে জমিনের মধ্যে বিবাহ করিবে লাভ হইব। কোন কারণে? আল্লাহর বান্দে জমিনের মধ্যে নামাজ পড়িবা, আল্লাহর কালাম কোরআন জমিনের মধ্যে তিলাওয়াত করবা। এই তিলাওয়াতের কারণে আল্লাহ এই ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করবা। সুবহানাল্লাহ। আর আল্লাহ শুকরিয়া এখনকার জমানাত বহুত বেঠিন আছে কুরআন ইচ্ছা আমার লাগান মুল্লা হেক গিয়া বইলে মোবাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাথো না বেঠিনে মনে হাত বাবা কিয় তিলা ও বন্য বললেন। এর কারণে বিবাহ করলে জমিনও যদি সুখী হইতে চাও, শান্তিতে জীবন গঠন করার যদি ইরাদা থাকে, তো ও মহিলা বিবাহ করবা যে মহিলা দিনদারিনী মহিলা। সুবহানাল্লাহ। দিনদারিনী মহিলা। এর জন্য আমার বুজুর্গগণ যদি দিনদারিনী মহিলা হয়, দুনিয়ার জমিন স্বামীর খেদমত করবা, স্বামীর সেবা জমিন করবা, স্বামীর মা যাই না খেদমত করবা, স্বামীর বাবার খেদমত করবা। করবা না যত মুসিবত থাকুক না কেন, বেমার পড়ার পরে জমিন স্বামীর খেদমত করিয়া যাইবা। এর কারণে আমার বুজুর্গগণ একজন মহিলা জমিন আসলা, যে মহিলার নাম হইল হযরত রাবিয়া বসরি। নাম হযরত রাবিয়া বসরি এমন একজন লেখকারিনী মহিলা। রাবিয়া বসরি রাত্রে গোসল করিয়া ওযু করিয়া স্বামীর নিকটে যাইতা, যাওয়ার পরে জানাইতা, ও স্বামী জান, আমি আপনার বেবি রাবিয়া, আমি আপনার নিকটে আইলাম, আমার লগে আপনার কোন দরকার আছে নি? খালি আখতার আই কিছু করিয়া ইয়া নমাজও লাগতা নি, আগে কইতায় যে আপনার আমার লগে কোনো কাম আছে, কোনো দরকার আছে নি, তাকেতে রইতায়। আর নাইলে কইতা যে আমার ইজাজত দেখুয়া বা আপনি ঘুমাকুয়া, আমি এখন নমাজ পড়িতাম। বলে না, স্বামীর ইজাজত লইতায়। হযরত রাবিয়াই রাত্রে জমিন গোসল করিয়া ওযু করিয়া স্বামীর নিকটে আইতাইয়া কইতা, স্বামী জান, আমি আপনার রাবিয়া আপনার নিকটে আইলাম, আমার লগে আপনার জমিন কোনো দরকার আছে নি? যদি দরকার থাকে হযরত রাবিয়া স্বামীর নিকটে বসে রইতা, আর যদি দরকার হয় না ও সময় জানাই দাও, স্বামী জান, আমি ইজাজত চাইয়ার, দয়া করিয়া ইজাজত দেও, আমি আমার আল্লাহর কুদরতের কদম সাজদা করতাম। সুবহানাল্লাহ। রাবিয়া বসরির জীবনী দেখা যায় ইলা এখন রাইত হইছে, ফজরের আজান হইছে, রাবিয়া বসরি মুসাল্লা। সুবহানাল্লাহ। আর আমরা বহুত মা বই নকল আছে, ফজর গিতা সকাল 6টা খানে আর হেড হল পাচ্ছ না হয়, কারণ বিটরিজার বাড়ি নাই তো, মেঘালয় নাই, মিজোরাম যেন আছো যেন, আর ঠাইন কমলের তলে চলছে বাবাই, বুঝছে না? ইতা করি আল্লাহর রহমত আর বরকত আইত না, মাথে মনে বেজার হইত না, বাস্তব কথা। হযরত রাবিয়া বসরি এমন মহিলা, যৌবনের সময় দুনিয়া তলে স্বামী জমিন তলে বিদায় নিছেন, স্বামী মারা যায়, স্বামী মারা গেছেন। হযরত রাবিয়া বসরি জমিনের মধ্যে সবর করে লইছেন। সেই জমানার জবরদস্ত একজন আল্লাহর ওলি, তার নাম হইল হযরত হাসান বসরি। হযরত হাসান বসরি যেমন শুনছ রাবিয়া বসরির স্বামী মারা গেছেন, তখন মনে হইল রে, আমি যদি রাবিয়ার মতন মহিলারে বিবাহ করিলাই, তাহলে আমার আর কোন ধরনের চিন্তা নাই। কারণ এই মহিলা সারা রাত আল্লাহ আল্লাহ করেন। সুবহানাল্লাহ। আমরার খাম হইল তো অমুকর বাপর গাড়ি কখন হাইবা আছে না ডাম্পার আছে, হয় বাজারও বিটা আছে নি, গতিকে এটা তো একটা অংশ মিলে না, কথা বিচার। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি। হযরত হাসান বসরি এমন একজন ওলি আল্লাহ আসলাম,
একবার হজরত আসই সঙ্গে মুরিদান আসই হঠাৎ হজরতে হাসান বসরিয়ে মুরিদানদের পকেট তলে বার করিয়া এক একটা খেজুর আপনারে দিছেন খাওয়ার জন্য। মুরিদ হলে খেজুর খায়, খেজুর খাওয়ার পরে দেখা যায় খেজুরের বিচি ফেলাইতা ওই সময় দেখুন বিচির মধ্যে আপনার জলমল করে, বিচি জলমল করে। প্রত্যেকে আমানত হিসাবে রাখেন, একজনে দেখাইল অন্যজনে দেখায়, তখন মনে হইল না রে সেটা খেজুরের বিচি নাই, আল্লাহ শুনে পরিণত করিয়া দিলেন সুবহানাল্লাহ। বাদে হুনারর গড় নিয়ে বেশিছেন সুবহান। ও এই নইলা হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাই বিবাহের প্রস্তাব দেন। হযরত রাবিয়া বসরিরে বিবাহের প্রস্তাব দেন। পর্দার আড়াল তলে হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, রাবিয়া তোমার স্বামী জমিন তলে বিদায় নিছেন, আমি অনুরোধ করি আর যদি তুমি জমিন রাজি যাও ইসলামী শরীয়তের ভিতরে আমি হাসান বসরি তোমার বিবাহ করে লাইন। হযরত রাবিয়া বসরি ফরমাইল, হে জমানার আল্লাহর ওয়ালি ইমাম হাসান বসরি, আমারে আপনি জমিন বিবাহ করবাই, আমার 4টা শর্ত আছে, 4টা প্রশ্ন আছে, যদি আমার 4টা প্রশ্নের উত্তর দেও তাহলে জমিন বিবাহ করবাই না তোমার সম্ভব নাই। বলে 4টা প্রশ্ন, এটা আর খিত হইব তো ওটা কইবা না নিজে আমার জমিনে কে তুমি কাগজ করে দেওয়া লাগবে মাত্র না। এখন কোন বেটিন তো রও নিয়ম নাই যে তুমি মরার বাদে এটা আমার সেতাহি বাতা করবা, আমার আগে দলিল আমার হাতও আনি দাও, তো বাদে জমিন থাকলে আমার ইজ্জত থাকবো। আমার বুজুর্গ ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, রাবিয়া তোমার কি প্রশ্ন আমারে হইলাও? হযরত রাবিয়া বসরি ফরমায়, হে জবানার আল্লাহর ওলি ইমাম হাসান বসরি, নাম্বার 1 আমার প্রশ্ন হইল আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিব মারা যাইব, আমি মারা যাওয়ার সময় আমার জবানে দিক কলিমা নসিব হইব না হইতো না কইলাও। ও সারা ভারতের বুকুত কোনো বেটা আসেননি কইতাম মাথো না কইলা যে আমার মৌতর সময় আমি তো দুনিয়া তো বিদায় নেওয়া লাগবো, আমার কলিমা নসিব হইব না হইতো না। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই আপনার সুকুতি এখতিয়ার নিশ্চয় আলামাতি বই রয়েছে। সামান্য পরে জানানি, হে রাবিয়া এমন একটা প্রশ্ন করলাই তুমি জমিন তলে মারা যাইবাই, মারা যাওয়ার সময় তোমার জবানে দি কলিমা নসিব হইব না হইতো নাই, আমি হাসান বসরি আমার জন্ম সম্ভব নাই। একটা ফেল হয়ে গেছেন, হ্যাঁ এটা টেটর এক্সাম বুঝলেন। দেখো ভুল হইলে যে এক খাটা হইব মার কম হইবা এটা নাই, লোকে আরেক উঠানে বুঝছে না বলে না, তো আরেক মার্ক অগুর কারণে খাটে। 2 নম্বর প্রশ্ন হইলাম, হে ইমাম হাসান বসরি কিয়ামতের ময়দানে মানুষ ফুলসিরাতের ফুল মানুষে অতিক্রম করিয়া যাইতে লাগবো না রে? কোরআনে বারিকাল্লাহ সুলনে বারিকাল্লাহ কোরআনে দার কেমনে ফারাইতাম আল্লাহ ফুলসিরাতের ফুল, যে ফুল হইল সুলনে বারিক কোরআনে দার, সেই ফুল আমরা কিয়ামতের ময়দানে মানুষ অতিক্রম করতে লাগবো। ইমানদার মুমিন মুসলমান কিয়ামতের ময়দানে বিদ্যুতের গতির মতো অতিক্রম করবো। আমার আল্লাহ ফরমায়, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ইমানদার মুমিন মুসলমান কিয়ামতের ময়দানে ফুলসিরাতের ফুল অতিক্রম করবো, যেভাবে বিদ্যুতের গতির মতো অতিক্রম করবো মানুষ বুঝতে পারতো না। আর গুনাহগার বেঈমান মানুষ মারা যাইবা, বান্দা কিয়ামতের ময়দানে ফুলসিরাতের ফুল অতিক্রম করবো, ওটার লগে লগে বান্দা নিচে ভরিয়া যাইব বেড়া নাই। ইমাম হাসান বসরি রে ফরমান, হে ইমাম হাসান বসরি এখন আমার উত্তর দাও, কাল কিয়ামতের ময়দান এই ফুলসিরাতের ফুল আমি রাবিয়া বসরি পারইতাম পারমুনি না?
কইলার এটা কি জাতের প্রশ্ন হলো বিয়ার ঠিকই বল মাত্র না কইনা যদি খাটে না দামান যদি খাটে না কোনো লাইনে হরাইতে হরে না আখতা হইবা জি না আমার আগর ফুড়ি দিচ্ছি 8.5 লাখ টাকা মর বেটা দেড়ও বইতে পারতো না এর অর্থ হইল চাচা এমনি হরি যাও এমনি হরি যাও কারণ মর ঠানাইলে 8.5 লাখ আর 7.5 লাখ 1.5 লাখ তো হইতে পারতা না কমাইয়া তো 500 টনে বাড়িতে না এইভাবে 60টা প্রশ্ন করাই 60টা প্রশ্ন করার পরে হযরতে ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ফরমান হে রাবিয়া আমি তোমার কোনটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইল না হযরতে রাবিয়া বসরি জানাইল ও ইমাম হাসান বসরি আমার উপর গুসা করিও না রাগান্বিত হইও না এখনো আমার বিবাহের সময় হইছে না আমি অনুরোধ করি আর দয়া করি আমার ইবাদতের সময়টা দিয়া দে কইলা আমার আবার বিয়ার সময় হইছে না আপনি বেজার হইবা না আমি আরো কয়েকদিন আমার আল্লাহর ইবাদত করি ও রাবিয়া বসরি যে রাবিয়া বসরি রাইত কে রাইত মুসল্লা বিষয়া এক মুসল্লার দাঁড়াই লইতা হজরের আজান হইতে হইল না সুবহানাল্লাহ খো বেঠিন আছেন বেঠিন কিতা খো বেঠা আছে ও বলো যত মানুষ আছে 1 জন আসেন ইলা রাত 12টার বাদে ও মুসল্লাত বইতাম আর হজরের আজান হইতো আসেননি মাত্র না আমি আমার কথা হই আর আমিও তো পারতাম না কারণ হজরের আজান তো আমার হতে দিও আচ্ছা এটা কি বার 2-2.5 মাস 3 মাস এর বাদেও ভাড়া যায়নি না সব বাস্তব কথা আমার বুজুর্গনের রাবিয়া বসরি ও পরিমাণ নেককারিনী মহিলা জমিল ছিল একদিন করে গেছো রান্না করে ঢুকছেন খানি বানানোর জন্য খানি বানাইতা যাবার পরে দেখুন ঘরের মধ্যে পেঁয়াজ নাই কে দি রান্দিবা হযরতে রাবিয়া বসরি দুনিয়ার জমিন সবর করছেন যে আয় আল্লাহ আমার ঘরে কোনো সেবিকা নাই দোকান তো নেয়ানোর কোনো মানুষ নাই আমার ঘরে রান্না করার মতন কোনো পেঁয়াজ নাই এখন আমি আর খাইতাম না সবর করিলাই হযরতে রাবিয়া বসরি জমিন সবর করিলাইছেন সামান্য পরে দেখা যায় হযরতে রাবিয়া বসরি পাক ঘরে রান্না ঘরের উপরে দিয়ে একটা চিল আপনার যার এই চিলে রান্না ঘর উপরে আইয়া পিয়া ছাড়িয়া যায় সুবহানাল্লাহ হযরতে রাবিয়া বসরি জামলে ভাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো ওই সময় গায়েব তলে আওয়াজ আইলো ও রাবিয়া তুমি আমারে বলিস না আমি আল্লাহ তোমারে কোনো সময় বলি আর না হও না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আদউনি আস্তাজিব লাকুম বান্দারে তুমি তাই আমারে ডাকো আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিই সুবহানাল্লাহ দৈব আমার বুজুর্গ আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা কিতাব দুনিয়ার জমিনের মধ্যে যত বেমার আছে সমস্ত বেমারের শিফা আল্লাহ কোরআন শরীফ দিয়া দিলেন সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে যত বেমার সব বেমার মহা ঔষধ আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছে সারা কোরআন শরীফের মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা আল ফাতিহা আল ফাতিহা সূরা যেটা এই সূরার কয়েকটা নাম আছে এর মাঝে একটা নাম হইল সূরাতুশ শিফা এই সূরার এক নাম হইল শিফা মানুষ বেমার পড়বায় বেমার পড়ার পরে এই সূরা ফাতিহা যদি বন্দায় জমিনের মধ্যে জাফরান খালি দিলে কিয়া সিনার বর্তন লেখিয়া বন্দায় যদি জমিন পানি খাইলাও আল্লাহ তোমার পেটর বেমার আল্লাহ শিফা বানাই দিবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ হযরতে মুসা আলাইহিস সালাম আত-তানওয়ীর ওয়ালা তাফসীর কিতাবের মধ্যে আনয় হযরতে মুসা আলাইহিস সালাম হঠাৎ একদিন পেটর মধ্যে বেদনা ধরে লইল আল্লাহ দরবারে নিবেদন করেন যে হে আল্লাহ আমি মুসা কলিমুল্লাহর পেটর মধ্যে বেদনা ধরে লইছে আল্লাহ জানাইলা ও
মুসা তুমি অমুক শহর নাই অমুক জঙ্গল যাও, অমুক জঙ্গল যাওয়ার পরে দেখবা একটা গাছ আছে, এই গাছের পাতা নিয়া আমি আল্লাহর নাম লইয়া খাও, আমি আল্লাহ তোমার বেমার শিফা বানাই দিব। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম জঙ্গল যায়, জঙ্গল তো নে আল্লাহর হুকুমে, কার হুকুমে? আল্লাহর অর্ডারে। জঙ্গল তো নে গাছের পাতা নয়, আল্লাহর নাম নয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম রহমান এবং রহিম হইয়া খায়। হযরতে মুসা আলাইহিস সালামে যখন খাইছেন, খাবার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে মুসা আলাইহিস সালামের পেটের বেদনা কমাই দিলেন। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে আবার হযরতে মুসা আলাইহিস সালামের পেটে বেদনায় ধরলো, আর আল্লাহর দরবারে খোয়া লাগছে না, মনে হইছে তো ভালো ঘাসি গুয়াস আছে না, এর কারণে মানে কন্যানি নোয়া ডাক্তার নে ফুন্না রুগী বালা বেদনায় ধরছে, খালি বেটায় গিয়া খেছে 10 টাউন্স পাস খসুয়া একটা আছে দেন ট্যাবলেট, এগুলো হইল মেফিনেমিক পেটর বেদনা। আর বুজুর্গ বেদনায় ধরে ডাক্তারের দ্বারা যাও, আর নইলে জমিনের মধ্যে প্রথম অবস্থায় সামান্য উলমি গরম জল জমিনও খাও, গ্যাস হইলে কমে যাইব। এরপরে যদি বন্ধ জমিনও আরাম হয় না, তাহলে গ্যাসের কোনো একটা ক্যাপসুল আপনি জমিনও খাও, অথবা অ্যান্টাসিড কোনো সিরাপ আপনি খাইলাও। যদি গ্যাসের বেদনা কমব, অসুবিধা নাই। আর যদি সম্ভাবনা হয় ডাক্তারের পরামর্শ হলো, ডাক্তারের দ্বারা যাইবা, টেনটান শ্বাস আপনার লেখতা নাই, ডাক্তারের দ্বারা যাইবা, ডিকলিক ট্যাবলেট দিবা, বন্ধা জমিনও খাইবা, খাবার লগে লগে তোমার বেদনা কমে যায়। কমে নানি হযরতে মুসা আলাইহিস সালাম আবার যখন বেদনায় ধরলো, আল্লাহর কাছে আর হইছিল না, আবার গাছের পাতা নয় আনিয়া জমিনও খায়, এখন বেদনা কম তো চাই আরো বাড়ি যায়, আরো উমস্তিল আরম্ভ হয়েছে, বুঝেছেন, আরো বেদনা বাড়ি গেছে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিবেদন করেন, আল্লাহ রব্বুল আলামিন, আগে আমার পেটে বেদনায় ধরছিল, আপনি কইলে সেই গাছের পাতা নিয়ে খাইতাম, আল্লাহ খাবার লগে লগে আমার বেদনা কমে গেল, আজকে বেদনায় ধরলো, সেই গাছের পাতা নিয়ে খাইলাম, বেমার কম তো চাই বাড়ি গেল। আল্লাহ জানাইলা, ও মুসা, প্রথম যেদিন তোমার বেদনায় ধরছিল, আমি আল্লাহর অর্ডারে জঙ্গল তনে পাতা নিয়া আমার নাম লইয়া খাইছো, আমার নাম রহমান এবং রহিম নামর খাতিরে আমি আল্লাহ তোমার পেটের বেদনা কমাইলাম। এ মুসা জানিয়া রাখিও, আজ আমার কোনো অর্ডারে নাই, আমার নাম লইছো না, এর কারণে বেমার কম তো চাই আরো বেমার ভারী যায়। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর কালাম কোরআন শরীফের দারলো বন্ধা জমিনের মধ্যে লাভ হইব, যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়, আল্লাহর রহমতের ফেরেশতা সেই ঘর আই যায়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ কোরআন শরীফের এক সূরা, যে সূরার নাম হইল সূরা আল বাকারা, বার করিয়া চাও, তাফসীরের নাম হইল তাফসীরে জালালাইন। তাফসীরে জালালাইনের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের একজন সাহাবীর নাম হইল হযরত উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের মতন আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত আরম্ভ করেছেন। যত সময় যায় মধুর কণ্ঠে তেলাওয়াত করেন, এই তেলাওয়াতের আওয়াজ আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। হযরত উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত আরম্ভ করেন, যত সময় যায় মায়া লাগে, ভালো লাগে, আরাম লাগে। ওই সময় দেখলাম টান করো আকাশ তলে কয়েকটা নক্ষত্র হযরত উসাইদ বিন হুযায়রের গরর টুল্লির উপরে আইছে, গরর মধ্যে ঢুকে যাইত, কিন্তু ব্যতিক্রম হইল হযরত উসাইদ বিন হুযায়রের গরর নিকটে টান একটা গুড়া আছে বান্দা, এই গুড়ার দ্বারা
সামান্য দূরে তার একজন ছেলে হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম মধুর কণ্ঠে তিলাওয়াত করে। এই নক্ষত্রগুলা নিচে নামতেছে, আর এই নক্ষত্রগুলা দেখিয়া হযরতে উসাইদ বিন হুযাইরের ঘোড়ায় ডরায় লাফালাফি পালাপালি আরম্ভ করে। হযরতে উসাইদ বিন হুযাইরের মনে হইল রে, আমার ঘোড়ায় যদি রশি ছিড়িলায় তাহলে নিকটে আমার জাদুমণি জমিন মারি লইব। তিলাওয়াত আবার বন্ধ করিছ, বন্ধ করার পরে দেখুন সেই নক্ষত্রগুলা গড় আইতো চায় আবার আকাশের দিকে উঠে যায়। মনে মানে না, আবার তিলাওয়াত আরম্ভ করেন। আবার দেখেন নক্ষত্রগুলা টল্লির উপরে আইছে, ঘরের মধ্যে প্রবেশ করে লইতো। আবার সেই গুলায় লাফালাফি আরম্ভ করে। হযরতে উসাইদ বিন হুযাইরের মনে হইল রে, আমার গুলায় লাফালাফি আরম্ভ করে, যদি রশি ছুড়িলায় আমার জাদুমণি জমিন মারি লইব। জাদুর মায়ার কারণে হযরতে উসাইদ বিন হুযাইরে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত বন্ধ করে লইছেন। আবার সেই নক্ষত্র উঠিয়া যায়, আবার জানে মানে না, আবার তিলাওয়াত করে গুলায় লাফালাফি ফালাফালি আরম্ভ করে। জাদুর মায়ার কারণে হযরতে উসাইদ বিন হুযাইরে আল্লাহর কালাম কোরআন শরীফ একবারে তিলাওয়াত বন্ধ করিলেন। সেই নক্ষত্রগুলো আবার আকাশের দিকে উঠিয়া যায়। ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসাইদ বিন হুযাইরের কালকে রাতের ঘটনাটা শুনেন, সমস্ত ঘটনা বর্ণনা করেন। রাসূলুল্লাহ ফরমাইল, উসাইদ বিন হুযাইর, তুমি এমন ভুল করলাই, তোমার আওলাদের মায়ার কারণে আল্লাহর রহমতের ফেরেশতার মোলাকাত তুমি বঞ্চিত হইলাই। হে উসাইদ বিন হুযাইর, তুমি যখন গর্দনে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করলাই, আল্লাহর রহমতের ফেরেশতায় আল্লাহর দরবার আরজ করেন, আল্লাহ তোমার হাবিবর সাহাবী উসাইদ বিন হুযাইর তোমার কালামুল্লাহ তিলাওয়াত করা আমরার বড় ভালো লাগে। আল্লাহ যদি আমরারে পারমিশন দেও, হযরত উসাইদ বিন হুযাইরের লগে মোলাকাত করতাম। রাসূলুল্লাহ ফরমান, হে উসাইদ, এমন বল তুমি করলাই রে উসাইদ, যদি তোমার আওলাদের মায়ার ভাই চাইতাই না, আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তিলাওয়াত করিয়া যাইতাই, কিছু সময়ের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ঘরে অবতীর্ণ করলাই। এই যে নক্ষত্র দেখছো, দুনিয়ার কোন নক্ষত্র নাই, আল্লাহর রহমতের ফেরেশতা। হে উসাইদ বিন হুযাইর, কিছু সময় যদি আরো তিলাওয়াত করিয়া যাইতাই, আল্লাহর রহমতের ফেরেশতার লগে তোমার মোলাকাত হইল। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনের মধ্যে তিলাওয়াত করো, আঁকড়িয়া ধরো, বান্দা মারা যাই ভাই, কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও আল্লাহ কবর তুলিবা নানি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ জমিনের মধ্যে মাটি দিয়া তোমাদের পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবা এই মাটির সঙ্গে মিশিয়া যাইবা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলে মহল। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, দুনিয়ার জমিন যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন জমিন থেকে বিদায় নিবা, মারা যাইবা নানি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জমিনে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন দুনিয়া থেকে বিদায় নিবা, প্রত্যেক প্রাণী মরণের স্বাদ আপনার গ্রহণ করতে লাগবে। আমরা মরা লাগবো না নি সব হল খে মরতাম না, তুলো হাত কান তুলো না, মরা লাগবো না, সব মরা লাগবে। আমার বুজুর্গগণ, শুধু খালি আমরা নাই, দুনিয়ার জমিনত যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মরণ আছে। যে জমিন আছে জমিনের মরণ আছে নানি,
জমিনের মরণ আছে কোন দিন? যেদিন আল্লাহ জানাইবা ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ যেদিন জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম। যেদিন ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুক মারবা, আসমান থাকবে না, জমিন থাকতো নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, কোন জিনিস থাকতো নাই, থাকবনি না। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, ও দিন হইল জমিনের মরণের দিন, কোন জিনিস থাকতো নাই, একমাত্র জাইল বাকি রইবা, এই নইলা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন কওলা সুবহানাল্লাহ। ও কিয়ামতের ময়দান, আমরা হাসরের ময়দানে যেদিন উঠিমু, এদিন কোন মানুষের সাহায্য করতে পারত নাই, হরবানি সাব হল মায় ছেলেরে পারত নাই, ছেলে মার সাহায্য করতে পারত নাই, কারণ সবার জবানে দিয়ে একটা শব্দ বাইরেইব নাফসি নাফসি নাফসি। আমি আমার জবানে দিয়ে বাড়াইব, আপনারা বাড়াইব। যত নবীও খোলাছয় এক নবী পরে সমস্ত নবী গলে জবান মোবারক দিয়ে বাইরেইব নাফসি নাফসি নাফসি, সারায় ডরাইবা। আজ কিয়ামতের ময়দানও আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করবো আমি জানিয়া না, এরা সবে ডরাইতে লাগবে। এর জন্য আমার বুজুর্গান বন্দা দুনিয়া তুলে মারা যাইবাই, কিয়ামতের ময়দান কবর তনে বাইর হইবাই, মানুষের শরীরের মধ্যে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না, থাকবনি না। আই জমিন আওলাদুর মা বাবার লগে জমিনের মধ্যে মায়া আছে, মা বাবার আওলাদের লগে মায়া আছে, আছে না? মা বাবার আওলাদের লগে মায়া আছে। সন্তান যদি জমিনের মধ্যে বেমার পড়ে যায়, তাহলে মা বাবার রাত্রে বিছনায় ঘুম লাগে না। ঘুম লাগেনি? মা বাবার ঘুম লাগে না। কোন সময় বাবার ঘুম লাগে যায়, মা জননী যাই না সই এনরি রাই তার ঘুম লাগে না, কারণ কত সময় বাদে মায় দেখবা না করা গেলা আঙ্গুল নিয়ে দেখবা যে আমার জাদু আসেনি না নাই, কারণ মার দুঃখ বেশি লাগে। মার বেশি দুঃখ লাগে কারণ হইল দুনিয়ার জমিন মায়ে 10 মাস 10 দিনের সন্তানদের গর্ভধারণ করছেন, বাবা তনে বেশ মায়ে কষ্ট করেছেন। সন্তান যখন মায়ের গর্ভ, মায়ে জমিনও শান্তিতে জমিনও খাইছিল না, মায়ে ঘুমাইছিল না, মায়ে কাম করতেও কষ্ট, পেট ভরি ভাত খাইলে মার কষ্ট, ঘুমাইবার সময় মায়ে ডরাইয়া গড়ি ফিরিছিল না। আমার জাদুমণি আমার ভেতরে, আমার কারণে আমার জাদুমণির কষ্ট হইব। এই সন্তান যদি জমিনও মারা যায়, তাহলে মা বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। হরুতা জন্ম নেবার বাদেও যদি মারা যায়, এর বাদেও মায়ে খান্দন, বাবায়ও খান্দন না, বাড়ির সব মানুষে খান্দন, কিন্তু সন্তানের জবান ফুটিল না, বাবাও হইল না, দাদাও হইল না, মামাও হইল না, চাচা হইল না, এর বাদে মানুষে খান্দন। কারণ খায়া দেখলে মায়া, বলে না খায়া দেখলে মায়া। বাবায় জমিন খানলই জাদুরে, ও জাদুমণি দুনিয়ার জমিন আগমন করলাই, একটা বার বাবা কইলাই না, জমিন তুমি বিদায় নিলাই, সারাই জমিনের কোলের খান্দন রে, কিন্তু মা জননী যাই না সই, মরার আগ পর্যন্ত মায়ের জমিনও বলতে পারল না। আরো বেশি দুঃখ লাগে, আরো বেশি জমিনের মধ্যে দুঃখ লাগে। 6-7 মাসের সন্তান যদি মারা যায়, তখন গ্রামের মানুষের জমিনে বড় কষ্ট লাগে, লাগে না? কারণ হইল বর্তমান জমানায়
4-5 মাসের বাদে সন্তানের সামান্য মাথে নানে সন্তানের জমিন মাথে মা হইতে পারে, বাবা জমিন হইতে পারে। এই সময় মা বাবা, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি সবার সেই বাচ্চার লগে মায়া বই যায়। এই সময় যদি সন্তান মারা যায়, মা জমিন বেউস হয়, বাবা জমিন বেউস হয়ে যায়। কারণ মায়ে কান্দে নাই রে ভাই, ও যাদবনি তোমার কারণে আমি মায়ের জমিন কষ্ট করলাম, আজ আমি মা জমিন রইলাম, মারে তুই অন্ধকার কবরে ঘুমারায়। কারণ সন্তান মারা যাওয়ার পরে মার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। দুনিয়ার জমিনে ঈদের দিন যখন ঈদের দিন হওয়ার পরে মা যখন আলমিরার কিনারে যায়, অনেক সময় দেখায় ভাইয়ানি রে, সন্তান ছোটবেলায় মারা গেলে মা ঈদের দিন অন্যান্য সন্তান ঈদের দিন নতুন কাপড় পরিধান করেন, সবাই লগে বাবার লগে ঈদগার ময়দান নামাজ যায়, বাবার লগে বাজারও যায়। যে মার আওলা জমিন তলে মারা যায়, আল্লাহর বান্দি আলমিরার নিকটে যায়, যাদুমনির কাপড় মায়ের জমিন হাত লয়, কাপড় মায়ে পায়ে চাই, আর জমিন খন্ড হইল যাদুমনি আজ ঈদের দিন জমিন তুমি নাই, বাবা অন্ধকার কবর তুমি ঘুমাইলাই। আই দুনিয়ার জমিন আমি মায়ে বড় আশা করিয়া তোমার ঠান্ডার কাপড় আনিয়া দিছিলাম রে বাবা, ও বাবা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইলাই। আমি মায়ে তোমার জন্য দোয়া করিয়া আল্লাহ তোমার কবরের মধ্যে আল্লাহ মায়া করে লইবা। এর কারণে আমার মা বইন হল, যদি কোনো মানুষ নাবালিগ 3 জন বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবায় জমিনের মধ্যে খান্দেন না সবর করেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই 3 নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 2 জন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবা জমিনের মধ্যে সবর করেন, ধৈর্য ধারণ করিলেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ 2 বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবায় জমিনও সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই এক বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত মানুষ বাইর হইবা, সেই ময়দানে হাসর মানুষ কবর চলে উঠিবাই, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, সমস্ত মানুষ উলঙ্গ হইবা, উলঙ্গ অবস্থায় মানুষ কবর চলে উঠিবা, সমস্ত দুনিয়ার মধ্যে খান্দনের আওয়াজ বাইরে আপনারা উঠিবাই, আর যে জমিন কবর হইব সেই কবর তলে বন্ধা উঠিবাই। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় কবর তলে উঠিবা, একজনে অন্যজনের ভয় চাইবা, চক্ষুর মধ্যে কি লজ্জা শরম থাকবে না। রাসূলুল্লাহ ফরমাইলেন, আরে কিয়ামতের ময়দানে মানুষে অন্য মানুষের ভয় চাওয়া দূরের কথা, বান্দায় নিজে নিজের শরীর ভয় চাওয়ার সময় পাইবে না। কারণ মানুষ কবর তলে উঠিবা আর মানুষে কান্দিবা, আই কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সঙ্গে কোন ব্যবহার করবা। মা কবর তলে উঠিবা, আওলাদ মার ধার তলে উঠিব, আওলাদ হইব মা গো আই খানো যারাই তোমার জাদুমনির একটা বার লোকখানে লইয়া যাও, মায়ে জানাইবা ও জাদু রে, আজ কিয়ামতের ময়দানে আমি ডরাইয়ার আল্লাহ আমার লগে কোন ব্যবহার করব আমি জানি আর না। ও বাবা, যত মায়া আসলো রে, সারা মায়া দুনিয়ার জমিনও আইজার কোনো মায়া নাই। ও কিয়ামতের ময়দানে 2টা জিনিস মানুষের সুপারিশ করিয়ার জন্য তো নিব। 12 করিয়া মিশকাত শরীফের হাদিস,
আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এর মধ্যে একটা হইল রে যেটার নাম হইল কোরআন শরীফ। কোরআন শরীফে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করব যে আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দির আপনি মওলায় মাফ করে জান্নাত দাও। আল্লাহ জানাইবা হে কালামুল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো। আল্লাহর হুকুম হইবা কোরআন শরীফের জবান খুলিব। কোরআন শরীফে কইবা ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মানাতুন নাওম। আয় আল্লাহ তোমার বান্দায় রাতে এশার নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত আমার তিলাওয়াত করছেন না, তোমার বান্দায় খানি খাইছেন না, ঘুমাইছেন না, ফজরের নামাজ পড়িয়া তোমার বান্দা বান্দি যত সময় পর্যন্ত আমার তিলাওয়াত করছেন না, তোমার বান্দা বান্দি চা নাস্তা করছেন না, এর কারণে কিয়ামতের ময়দানে অনুরোধ করিয়া তোমার বান্দা বান্দির জন্য তো জায়গা দিলাও। সুবহানাল্লাহ। খার খার কোরআন শরীফের লগে মায়া আছে, আপনার তুলা মারো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি দোয়া করব আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কোরআন শরীফের সুপারিশ আমরা নসিব করিও সবাই আমিন। একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় না আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর হাবিবের বাগান এই কাশিমুল হলো বাঁশবাড়ি মাদ্রাসার মধ্যে 1000 টাকা দেও রে ভাই। আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিন খালি বানাইতা নাই। ভাই নাম বাবা হোসেন। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আলী আহমদ ভাই 1000 টাকা রে সেটা জালা জারি তো কি কইলাম রে আপনি আছেন, কইলাম রে ভাই তুমি আসাম সরকার না ভারত সরকার? কইলেও আমি অন্য সরকার। ওইটা কি জাতর নাম? হ্যাঁ এই বেটার নাম বিংরাজ। বুঝো বুঝাই বাজে একবার গেলাম যাওয়ার বাদে বেঠার নাম বলে লাড্ডু মিয়া। আমি কইলাম কোন লাড্ডু? তো আমি তকবির দিয়ে দিছি লাড্ডু ভাই 500 টাকা। বাদে গরু আইলে বেটাই সইল করে তাই আমার নাম লাড্ডু হয়ে থাকে। কইলাম আওয়াজ বার করিস না, মূল্য লাড্ডু তৈজন এর কারণে হায় আল্লাহ। ও বুট্টু ভাই না, বুট্টু না, আব্দুর রাজাক সাহেব বেজার হইছ নি? দেখো গুয়ামুড়ি আনি দাও। হায় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আব্দুর রাজাক ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াই দেও। তোমার বান্দার যত মুর্দেগা নন্দকার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই।